একটি রাউন্ড শেপের কেক দিয়ে একটি লাভ শেপের কেক তৈরি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ড্রিম কেক কর্নার। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো দেখেন আমি কিভাবে একটি ভালো কেক কেটে তারপরে আবার কিভাবে জোড়া লাগিয়ে আমি একটি লাভ শেপের কেক তৈরি করে নিলাম। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যে আসলে আমি কেকটা কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে কেকটাকে 4 ভাগে ভাগ করে 2 পাশ থেকে কেটে নিয়ে অন্য 2 পাশে জোড়া লাগিয়ে দিয়েছি, যেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পেয়েছেন। আর এভাবে জোড়া লাগিয়ে আর 2 পাশ থেকে কেটে দেখেন কত সুন্দর একটি লাভ শেপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, মোল্ড না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই। এভাবে আপনাদের কারোর যদি লাভ শেপের মোল্ড না থাকে, তাহলে আপনারা এভাবে রাউন্ড শেপের কেক তৈরি করে সেটাকে কেটে এভাবে সুন্দর একটি লাভ শেপে পরিণত করতে পারেন। অবশ্য এখানে যতটা সহজে মনে হচ্ছে, আসলে করতে একটু কষ্ট তো হয়েছে। তো একটু ভালো কিছু করতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আর একবার যখন আপনি শিখে যাবেন, তখন আপনার কাছে অনেকটাই সহজ মনে হবে। সব কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ নেই। তো এ কাজেও কষ্ট আছে, বাট এটা আমি কিন্তু খুব এনজয় করি। এই কাজটাকে আমি খুব ভালোবেসে করি। আর এখন দেখেন একটি সুন্দর লাভ হয়ে গেল। এখন এটাকে আমার সুন্দর করে ফিনিশিং দেওয়ার পালা। তার জন্য আমি পাইপিং ব্যাগে করে ক্রিম দিয়ে নিলাম চারিপাশে। এখন আমি আস্তে আস্তে করে একটি প্যালেট নাইফ দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে নেব। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিলে আমার কাছে কাজটা করতে সহজ হয়। অন্যান্য আপুরা অনেক এক্সপার্ট, তারা অনেক দ্রুত এবং পাইপিং ব্যাগ ছাড়া অনেক সুন্দর করে পারে, বাট আমি এতটা সুন্দর এবং এতটা দ্রুত পারি না। যার জন্য আমি পাইপিং ব্যাগ ব্যবহার করে ক্রিম দেই এবং তারপরেই আমি এভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি। তো দেখেন আমি এখন আস্তে আস্তে করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তবে আমার কাছে যেটা মনে হলো যে একটা স্কোয়ার বা রাউন্ড শেপের কেক ফিনিশিং দিতে যতটা সহজ বা যতটা একটু কষ্ট কম, কিন্তু এই লাভ শেপের ক্রিমের বা পাশে ফিনিশিং দেওয়াটা খুবই কষ্ট। বিশেষ করে এই জায়গাটাতে, এখানে তো ফিনিশিং দেওয়া যাচ্ছিলও না। আমি খুবই কষ্টে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি, বাট অতটা ভালো হয়নি। তারপরে আমি যতটা চেষ্টা করেছি বা আমি যতটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওটা থেকে যদি আপনারা একটু কিছু শিখতে পারেন, তাহলে আমি অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তো আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।